দেখবেন রমজানের 2 দিন আগে দৌড়া যায়, কই দৌড়ায়, কয় সিংড়ায় যাই। কেন যাও? কয় বাজার লাগবে, ইফতারের জন্য বোট কেনার জন্য যাই, সাহারির জন্য আমার বড় একটা মাছ কিনা লাগবে, যাই, গরুর গোস্ত মুরগি কেনার জন্য কিনে আমার ফ্রিজ ভর্তি করা লাগবে, এজন্য যাই। বাঙালি পাবলিক খালি রমজান আসার 2 দিন আগে প্রিপারেশন নেয়, আবার খানার প্রিপারেশন। মদিনার নবী প্রিপারেশন নিলেন 2 মাস আগে থেকে। এর মানে বোঝা গেল আমলের লাইনে বড় পিছাইয়া, খাবারের লাইনে আমরা বড় আগাইয়া। জুমার দিনে 2 রাকাত নামাজ আদায় করে, আগে কবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে তাকায় দেখে মিম্বারের মধ্যে জিলাপি আছে না নেই। যদি দেয় জিলাপি আছে, কয় থাকবো, যদি কয় নাই তাহলে আল্লাহ হাফেজ। হাই বাঙালি, খাবারের লাইনে বড় আগাইয়া, আমলের লাইনে পিছাইয়া। কিন্তু বিষয়টা তো এমন না, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে রজবে শাবানে। আল্লাহর দরবারে বলা লাগবে, আল্লাহ তুমি রজব শাবানে আমারে বরকত দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও। আমরাও দোয়া করি, ও আল্লাহ তুমি রজব শাবানে আমাদের বরকত দাও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও। চিল্লে জুড়ে পড়েন না আমিন। রজব মাস বড় দামি মাস। আবার এই মাসের মধ্যে ঘটে গেল আমার মদিনার নবীর সঙ্গে এমন এক ঘটনা, সারা জগতে যত নবী আছে কোনো নবীর বেলায় সেই ঘটনা ঘটে নাই, কোনো রসুলের বেলায় ঘটে নাই, কোনো পয়গম্বরের বেলায় ঘটে নাই। আল্লাহ পাক রজব মাসের মধ্যে কেন নবীর মাধ্যমে এই ঘটনা আল্লাহ পাক কেন ঘটাইলেন? এর জবাব, মদিনার নবীর তো 2 জন প্রিয় মানুষ জমিনের মধ্যে ছিল। নাম্বার 1 চাচা আবু তালেব, 2 নম্বরে আম্মা জান খাদিজা। আমার মদিনা নবীর মক্কা নগরীর মধ্যে যখন কেউ নাই, যখন আমার নবীর মা নাই, যখন বাবাও নাই, দাদাও নাই, বিদায় নিয়ে চলে গেল, তখন আমার মায়ার নবী শুধু চাচা। আবু জাহাল বলতো, তুমি মুহাম্মাদের থামাও। চাচা আবু তালেব বলতো, যদিও আমি তার কালিমা মানি না, ইসলাম মানি নাই, যদিও আমি তার ধর্ম মানি নাই, এরপর আমার ভাতিজার উপর একটা ফুলের টোকা দিবা, জীবনও কোনোদিন আমি চাচা আবু তালেব এটা মাইনা নিতে পারবো না। মদিনার নবীরে সাপোর্ট দিয়ে দিয়ে বড় করলেন চাচা আবু তালেব। ওই বছরে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীর মনটা বড় ভাঙ্গা। এদিকে আম্মা জান খাদিজা, আমার মায়ার নবী কি পরিমাণে প্রেমিক, নবীর জন্য যত দ্বন্দ্ব দৌলত আছে সব আমার নবীর জন্য দিয়ে দিলেন। আম্মা জান খাদিজা বলে, পয়গম্বর আমার, আমি আপনার তো দুঃখের দিনের বিবি, এই সময় আমি আপনার ঘরের মধ্যে আসলাম, আল্লাহ পাক তো ব্যবসার কারণে আমার ধন দৌলত কম দেন নাই, আপনি ধর্মের জন্য যা লাগবে বিবির দরবার থেকে নিয়ে যাবেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আম্মা জান খাদিজা বলে, ও পয়গম্বর, এতদিন ছিলেন আপনি আমার পয়গম্বর, এখন থেকে আপনি স্বামী। স্বামী পয়গম্বর যখনই হয়ে গেল, আম্মা জান খাদিজা কয়, মরণ পর্যন্ত যত সম্পদ আমার আছে আমি সব আপনার নামেই ধর্মের জন্য লিখে দিলাম। সেই আম্মা জান খাদিজাও জমিনে নাই। একই বছর আমার নবীর 2 জন প্রিয় মানুষ দুনিয়ায় নাই। মদিনার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী যেখানে যায় মনটা কেমন যেন দুর্বল। আল্লাহ কয়, আমার নবীর মন দুর্বল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলে, ও জিবরাইল মিকাইল যাও। আমার মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে যেখানে যায় ওখানে গিয়া কান্না করে, আমি আল্লাহ মানতে পারি না, আমার দরবারে আমার মোলাকাতে আমার নবীর নিয়ে আসো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউর
আল বাসীর। চিল্লা জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল ইসরার প্রথম নম্বরে আয়াত, শুরুতেই আল্লাহ বললেন সুবহান। জমিনের মধ্যে একটা বড় মাছ দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, কি পরিমাণে বড় মাছ। একটা লোক দেখলাম বড় সুন্দর, তার চেহারা দেখার পরে কয় লোকটা এত পরিমাণে সুন্দর, সুবহানাল্লাহ কি সুন্দর করে আল্লাহ পাক বানাইলেন। একজনের কণ্ঠের মধ্যে মধুরতা, সুবহানাল্লাহ তার কণ্ঠ বড় মধুর। আবার দেখলাম হঠাৎ করে এমন গাছ জমিনের মধ্যে ইতিপূর্বে আমি দেখলাম না, দেখার পরে কয় এত সুন্দর গাছ জমিনের মধ্যে দেখি নাই, সুবহানাল্লাহ কে বানাইছেন। সুবহানাল্লাহ বলি আমরা, এর মানে আশ্চর্য হয়ে গেলে বলি সুবহানাল্লাহ, আমরা আশ্চর্য হয়ে গেলে আজীব হয়ে গেলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের শুরুতেই জানিয়ে দিল সুবহান। আল্লাহ কয় এই জগৎবাসী শুনে নাও, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ যা বলবো কিয়ামত পর্যন্ত যত মানুষ শুনবে তার দরবারে আজীব মনে হবে। তবে যেই বান্দা মুমিন আমার আল্লাহরে না দেখাও যার ঈমান আছে, এদের দরবারে কোনো চিন্তা নাই। এরা জানে যে আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমারে বানাইলেন। যে আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে আমারে ডে বাই ডে আল্লাহ বড় করলেন। যে আল্লাহ পাক আমার গঠন প্রণালী এত সুন্দর করে আমারে দিয়ে দিলেন, ওই আল্লাহ তো চাইলে আমার নবীরে রাতের একাংশে মেহেরাজও করাইতে পারে। এটা মুমিনের কাছে আজীব লাগবে না, কিন্তু নাস্তিকের দরবারে এটা বড় আজীব লাগবে, ঠিক কিনা? আল্লাহ এজন্যই শুরুতেই বললেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ বলেন পুত পবিত্র আল্লাহ যিনি তার বান্দারে সফর করালেন, ভ্রমণ করালেন। কোন সময়? কয় রাতে, সারা রাত লাগায় না, লাইলাম রাতের একাংশের মধ্যে আল্লাহ পাক সফর করাইলেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইলেন। এই মেরাজকে জন্য ভাগ করা যায় দুই ভাগে, জুড়ে বলেন কয় ভাগে? এক নম্বর নবীর মেরাজ মসজিদে হারাম থেকে আকসা, দুই নম্বরে দ্বিতীয় পর্বে নবীর মেরাজ মসজিদে আকসা থেকে আরশে মুআল্লা। যেই বান্দা বলে আমি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নবীর ইসরা মানি না, তাহলে ওই বান্দাকে কাফের বলা যাবে। আর যে বলে মসজিদে আকসা থেকে আরশে মুআল্লা পর্যন্ত নবীর মেরাজ আমি মানি না, তাহলে তাকে ফাসিক বলা যাবে, কারণ সে পাপাচারীর মধ্যে লিপ্ত হয়ে গেল, সে আমার নবীর হাদিসও মানল না। এর মানে বোঝা গেল মেরাজ ভাগ হয়ে গেল কয় ভাগে? আল্লাহ পাকের কোরআন দ্বারা সাব্যস্ত এক ভাগ, মদিনা নবীর হাদিস দ্বারা সাব্যস্ত দুই ভাগ। আল্লাহ বলেন ফ্রম মসজিদ হারাম টু মসজিদ আকসা, মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত আমি আমার নবীর ভ্রমণ করাইলাম। আল্লাযী বারাকনা হাওলা, নবী যখন বুরাক দিয়া যায় চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায় দিলাম, সব আমি আল্লাহ বরকত দিয়া দিলাম। কেন দিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার যত নিদর্শনগুলি আছে আমি আমার বান্দারে, আমি আমার প্রেমিকরে, আমি আমার বন্ধুরে যাতে সুন্দর করে আমি আল্লাহ আমার যত জমিনে নিদর্শন সব যেন দেখাইতে পারি। এই কারণে আমি আল্লাহ আমার নবীর, আমার বান্দার চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায় দিলাম। আমার নবীর মেরাজ শুনো সিংরার মুসলমানেরা, এত পরিমাণে দামি এক নবীর মেরাজ। আমার পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন। আল্লাহ বলে ও জিব্রাইল মিকাইল যাও, আমার নবীরে তো আমার দরবারে নিয়ে আসা লাগবে, যাও। জিব্রাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবী শুয়ে রইলেন, ঘুমিয়ে পড়লেন। উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে জিব্রাইল মিকাইল উপর থেকে নামলেন,
আচ্ছা নবীর দরবারে বসে নবীরে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আমি জিবরাইল আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মদিনার নবীরে ঘুম থেকে জাগাইলেন, আমার নবী তাকায়া দেখে। যখন ঘুম থেকে জাগলেন তখন উনি দেখলেন উম্মে হানির ঘরের ছাদটা ভেদ করে ওই জায়গার মধ্যে তারা দুইজন আসলো। আমার নবী ঘুম থেকে জাগার একটু পরেই নবী দেখে আবার ওই আগের জায়গা, একটু আগে ছিল ফাঁকা, এখন আর ফাঁকা নাই। আমার মাওলার কুদরতে আগের মতোই হয়ে গেছে। নবীজি অবাক হয়ে গেলেন, কিরে জিবরাইল, তুমি আমার দরবারে জীবনে আসছো, তুমি আমার দরওয়াজা দিয়ে আসছো, কিন্তু হঠাৎ তুমি কেন উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে কেন আইলা? আবার আসার পরে কেন ওই ছাদ আবার আগের মতো হয়ে গেল? জিবরাইল কয়, নবীজি অন্য দিন তো আমি আসলাম কোনো একটা ওহী লইয়া, আজকে সাধারণ কোনো ওহী লইয়া না, আজকে আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আইলাম, আপনার সাথে মুলাকাত হবে আমার আল্লাহর। আজকে সফরটা তো এমন আজীব হয়ে যাবে, এমন আশ্চর্যের হয়ে যাবে, এই জন্য আমিও আসলাম আশ্চর্য করার জন্য, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মূলত সফরটা যে বড় হবে এবং অনেক আশ্চর্যের হবে। আবু জাহাল এটা মানবে না, উতবা এটা মানবে না, সাইবা এটা মানবে না, ওয়ালিদ ইবনে মুগীরা এটা মানবে না। এই জন্য আপনাকেও বুঝাইয়া দিলাম, আজকে যা যাবেন, যেখানে যাবেন, যেখানে সময় কাটাবেন, সব আপনার জীবনের প্রথম সময় হবে, সব আপনার জীবনের জন্য সর্বপ্রথম হবে। এই জন্য আমি দরওয়াজা দিয়ে আসি নাই, আমি উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে আসলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবীর ঘুম থেকে জাগাইলেন, এরপরে পয়গম্বরে লইয়া হাতিমে কাবার পাশে গিয়ে আমার মায়ের নবীরে বসাইলেন। হাতিমে কাবার নিকট নিয়ে নবীরে বসায়। ওদিন রাতের বেলা নবীরে যতই তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে, নিদ্রা থেকে আমার নবীরে জাগায়, নবী খালি ঘুমায় যায়। জিবরাইল কয়, নবীজি আজকে তো ঘুমানোর সময় না, আজকে তো এমন দামি রাত, এত কঠিন রাত আপনার জীবনে, আপনি আজকে আল্লাহর মুলাকাতে যাবেন, সাত আসমান দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আজকে তো আপনি ঘুমাইতে পারেন না। আমার মায়ার নবী বারবার তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। একটু পরে আমার মায়ার নবীর দেহ মুবারকের বুক মুবারকটাকে ছিললেন, ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করলেন। এরপরে পেয়ালা আনলেন দুইটা, নাম্বার 1 স্বর্ণের পেয়ালা, আরেকটা রৌপ্যের পেয়ালা। স্বর্ণের পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হৃৎপিণ্ড রাখলেন, আরেকটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমতটাকে রাখলেন। সুবহানাল্লাহ কয় না? একটা পেয়ালার মধ্যে হৃৎপিণ্ড মুবারক, আরেকটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমত। তেলে সিংড়ার নাটোরের মুসলমানদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কাশুটিয়া গ্রামের মানুষের মনের মধ্যে প্রশ্ন, হুজুর হেকমত তো ধরেও যায় না, এটা ছোঁয়াও যায় না, তাহলে এটা আবার কেমনে আবার বাটির মধ্যে রাখলো, এটা তো মনের মধ্যেও ধরে না, কেমনে বললেন? এটা বোঝার জন্য প্রত্যেকের ভিতরে এটা উদাহরণ জানাটা বড্ড জরুরি। এই মাঝে মাঝে আপনার বডির মধ্যে জ্বর আসে কি আসে না? জ্বর এসে গেল, আপনি দৌড়ে চলে গেলেন বাজারে, ফার্মেসির মধ্যে যা বললেন, এই দেখো তো আমার কপালের মধ্যে দুইটা জ্বর আছে না? বাপরে বাপ, পুইরা গেছে, থার্মোমিটার লাগাও, থার্মোমিটার দিয়ে মাপে। জ্বর কি ধরা যায়? কয় না। ছোঁয়া যায়? না। দেখছো? কয় না। গরম লাগে, শরীরটা কেমন জানি লাগে, ব্যথা করে, থার্মোমিটার লাগায়, লাগায় পরে আইনা কয় যে আপনার 102 ডিগ্রি জ্বর। বেচারা তো মাথা মতো নষ্ট, কই কি এত জ্বর? জ্বর তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলেন, 101 ডিগ্রি কেমনে বুঝলেন? 2 ডিগ্রি কেমনে বুঝলেন? জমিনের মধ্যে একমত আর ইমান দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে জমিনের মধ্যে আমার রবের এমন কিছু প্রিয় বান্দা আছে, একটাবার আপনার চেহারা দেখবে, দেখলেই বলতে পারে ইমান কি পরিমাণে আছে, আপনার ভিতরে হিকমত কি পরিমাণে আছে। এমন ওলি এই দুনিয়ায় আছে না? না, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর নবীর হৃৎপিণ্ড রাখলেন স্বর্ণের পেয়ালায়, এরপর রৌপ্যের পেয়ালায় রাখলেন হিকমত।
আমার মায়ার নবী হৃৎপিণ্ড মুবারক ধুইলেন জমজমের পানি দিয়া। সবাই বলেন কোন পানি দিয়া? তাহলে জমজমের পানির দাম আছে না নাই? জমজমের পানির এত পরিমাণে দাম, জমজমের পানি যদি একটা গ্লাসের মধ্যে লইয়া আপনি যদি পান করেন দাঁড়াইয়া, বাইতুল্লাহকে সামনে রাখলেন, এরপরে জমজমের পানি পান করলেন, আপনার যত বড় রোগ হোক না কেন, যদি খুলুসিয়াত নিয়ে পান করে রবের দরবারে বলতে পারেন, আল্লাহ গো, দুনিয়ার ডাক্তার আমারে ভালো বানাইতে পারে না, তবে জমজমের পানির উপরে আমার তো পরিপূর্ণভাবে আমি মনে করি আমার রোগ ভালো হওয়ার ওসিলা এটা, মাধ্যম এটা, তুমি এর বিনিময়ে আমারে শুশ্রূষা করে দিতে পারো, রোগ মুক্তি বানায় দিতে পারো। কাবার সামনে দাঁড়াইয়া বান্দা যদি হাতের মধ্যে জমজমের পানি একটা গ্লাস লইয়া দাঁড়াইয়া যদি পান করে, আমার কাছে মনে হয় ওই বান্দার বড় রোগটারে আল্লাহ পানির মাধ্যমে ভালো বানাইতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, মাঝে মাঝে কাউসারের পানির চাইতেও জমজমের পানি এত পরিমাণে দামি। জমজমের পানির কত দাম জানো? ওই জমজমের পানি হাতের মধ্যে লইয়া কাবাকে সামনে রেখে রবের দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে যদি বলতে পারো, আল্লাহ জমজমের পানির মাধ্যমে তুমি আমার যত নেক আশা তুমি পূরণ করে দাও, আল্লাহর দরবারে কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহ গো, এই সিংড়ার কাছুটিয়ার মুসলমানের জীবনে একবার হলেও তুমি কাবার পাশে নিও, আর ওখানে জমজমের পানি গ্লাসের মধ্যে বইরা দাঁড়াইয়া কাবাকে সামনে রাইখা দোয়া কইরা পান করা তৌফিক তুমি দিও। চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তুমিও মনে কি চায় না আপনি কাবাকে সামনে রাখছেন, জমজমের পানি একটা গ্লাসে ভরছেন, আর আপনি কাবাকে সামনে রেখে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার রোগ মুক্তি করে দিও, আমার সমস্ত বালা তুমি দূর করো, মুসিবত দূর করো। এটা কি মন চায় না? এই যে আমার ভাই আইছে, যেখানে জমজমের পানি খাইছে, কাবার দিকে তাকায় দোয়া করছে, জমজমের পানি পান করছে, খুশনসিব। আমি জিজ্ঞেস করছিলাম ভিতরে অনুভূতি কি? এই যে সদ্য উমরা করে আসলেন, অনুভূতি হইলো একবার তো যে মন ভরে না, খালি বারবার যাইবার মন চায়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এটা এমন একটা জায়গা, মারতার নয়, একবার নয়, খালি বারবার যাইবার মন চায়। আল্লাহ অন্ততপক্ষে একবার হলেও ইসলামী শ্রোতা যারা আছে, জীবনে একবার হলেও তুমি মদিনা দেখাইও, আল্লাহ তুমি বাইতুল্লাহ দেখাইও, আরো জোরে পড়ে না আমিন। নবীজির জমজমের পানি দিয়ে হৃৎপিণ্ড মোবারক ধুইলেন, এরপরে আবার যেখানে ছিল ওখানে ঢুকাইয়া দিলেন। সুন্দর করে একটা ওপেন হার্ট সার্জারি নবীজির করলেন। কার ইশারায় করলেন? কে করলেন? সব বলে আল্লাহ। কার ইশারায় করলেন? কি এক নাম্বার না দুই নাম্বার? হ্যাঁ, না এক নাম্বার নেই, না বলতে হইব তো না, ওটা এক নম্বর। হ্যাঁ আসেন, তাহলে ছুটিতে অন যাবো, উঠছেন না, মনে করছে অন্য হুজুর, উঠা যাবে না, একেবারে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আপনারা ডাক করতেছেন নাকি? কোন সুবহানাল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। দুইয়া একটা ওপেন হার্ট সার্জারি করলেন। কার ইশারায় করলেন? আল্লাহর ইশারায়। কে করলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্দর করে নবীর যা যা ছিল ঢুকাইল। বর্তমানে যেভাবে করে ওপেন হার্ট সার্জারি এভাবে করছে। হযরত আনাস বিন মালিক নবীজির একজন খাদেম ছিলেন, 10 বছর টানা নবীর খেদমত করছেন। আনাস বিন মালিক বলেন, আমি যখন নবীর খেদমত করতাম তখন আমি দেখছি নবীজির বুক মুবারক একটা লম্বা দাগ আছে। জিজ্ঞেস করলাম, নবীজি এই দাগটা কেন এবং কিসের? নবীজি বলছেন, আমার জীবনে কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার শরহে সদর হয়েছে, শক্কে সদর হয়েছে, আমার হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি এবং এমন পবিত্র পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে আমার ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এরপরে আমার মায়ার নবীর ভেতরে সুন্দর করে ঢুকাইয়া
শরহে সদরটা শেষ হয়ে গেল। এই শরহে সদরের ব্যাপারে সূরা ইনশিরার মধ্যে বলা আছে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সেই শরহে সদর আমি আপনারে করলাম, আমি আপনার সবকে সদর করলাম, আমি আপনার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ বিদীর্ণ করলাম, প্রশস্ত করে দিলাম পয়গম্বরের শরহে সদর কইরা। এরপরে রওনা ইসরার উদ্দেশ্যে। প্রথম গন্তব্য আকসা, দ্বিতীয় গন্তব্য আরশে মুআল্লা। আমার মায়ার নবীর রওনা। বোরাক রেডি হয়ে গেল। এই বোরাক আসছে বারকুন থেকে। কি থেকে? কেউ বলেন বারকুন, কেউ বলেন বারিকুন। বাদবাকি বা র কফ এর মাদ্দা, এর মূল অক্ষর তিনটেই। কেউ বলেন বারকুন থেকে, কেউ বলেন বারিকুন থেকে। বারকুন দ্যাট মিন্স হচ্ছে বিদ্যুৎ। আচ্ছা বলেন তো, বিদ্যুতের গতি কম না বেশি? জোরে বলে না। এত বেশি মাইল কি মাইল দূর থেকে লাইন দিছে, বহুত দূর থেকে লাইন দিছে। কি এক দুদিন লাগবে লাইন আইতে? কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন যে আপনার লাইন হাজির। তাহলে বিদ্যুতের গতি কম না বেশি? এই জন্যই বোরাক আসতে কেউ বলেন বারকুন থেকে। বোরাক তো বিদ্যুৎ কেন, এর চাইতেও আরো দ্রুতগামী। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই বোরাক, বোরাকে প্রথমে উঠলেন রাহবার। এখান থেকে আমাদের শিক্ষা আছে, কোথাও চলবেন রাহবার লাগবে কি লাগবে না? আপনারা যারা তাবলীগের নিসবতে সময় কাটাইছেন 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন অথবা 1 সাল লাগাইছেন, অনেকে আছে তাবলীগে গিয়েছেন, আপনারা নামাজের পরে বের হয়েছেন না? নামাজের পরে বের হয়েছেন, বের হওয়ার সময় আপনাদের সামনে একজন রাহবার ছিল, মুতাকাল্লিম ছিল। রাহবার খালি কাজলের পথ দেখায় লইয়া যায়, আরেকজন খালি দেখলেই খালি কথা কয়। এই জন্য মুতাকাল্লিম এক কথা কয় যে ভাই নামাজে আসেন, ভাই চলেন আমরা একদিন সময় লাগাই, ভাই আসেন আমরা নামাজ ধরি, আসেন আমরা কিছু জিকির আজকার করি, তাসবিহ পড়ি। এরকম আছে না নাই? তো রাহবার শুরুতে যে পথ দেখায়। আমি যে আসলাম কি বাজার যেন, বামিহাল। বামিহাল থেকে এরা আমাকে নিয়ে আসছে। আমাকে যারা আনতে গেছে এরা কি আমার পিছনে ছিল? সামনে ছিল। কেন? এরা রাহবার, এরা পথ দেখায় দেখায় বামিহাল থেকে কাছুটিয়া পর্যন্ত নিয়ে আসছে। তো নবীজিকে পথ দেখিয়ে দেখিয়ে আরশে মুআল্লা পর্যন্ত অথবা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়ার দায়িত্বটা জিবরাইলের। প্রথমে উনি উঠলেন, নবীজিকে উঠালেন, মাঝে বসলেন, 3 নম্বরে হযরত মিকাইল বসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর মদিনাওয়ালা নবীর নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পর বোরাক থেমে গেল। জিবরাইল কয়, পয়গম্বর এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। সল্লি হুনাকা রাকাতাইন, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নবীরে বলল, নবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। এরপরে নবীজি দেখলেন ডানে বামে চতুর্পাশে খেজুর গাছের কোনো অভাব নাই, তাই দেখে খেজুরের বাগান, খেজুরের বাগান। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল আমারে জানাও যে জায়গায় আমারে আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি আমারে আদেশ করলা, আমিও বললাম। আবার চতুর্পাশে আমি দেখতে লাগলাম খেজুর গাছের কোনো অভাব নাই, একটু বলো না এই জায়গার নাম কি? আবার কেনই বা আমরা এই জায়গার মধ্যে আসলাম? হযরত জিবরাইল কয়, নবী এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গার নাম ইয়াসরিব। মেরাজ থেকে আসার পর আপনাকে মক্কার লোকেরা, এরা মক্কার মধ্যে থাকতে দিবে না, আপনাকে মদিনায় হিজরত করে চলে যাওয়া লাগবে। এই ইয়াসরিবের মধ্যে আপনার আশা লাগবে। আল্লাহ তো চায় না আমার মায়ের নবীর আমি প্রথমবার নিয়ে যাই। আল্লাহ চাইছে মেরাজে নেওয়ার আগে ইয়াসরিবটারে আমার নবীরে দেখাও, আমার বন্ধুরে দেখাও। ইয়াসরিবটা দেখাইয়া এরপরে অন্য গন্তব্যের মধ্যে আমারে নিয়ে যাও, আমার বন্ধুরে নিয়ে যাও। এই জন্য আল্লাহ চাইছেন আপনার ইয়াসরিবের মধ্যে আমি আনলাম, 2 রাকাত নামাজ আদায় করাইলাম। তবে পয়গম্বর আপনার চিন্তা নাই, আপনার কদম মুবারক এই ইয়াসরিবের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে, এটার নাম আর ইয়াসরিব থাকবে না। আপনার কদম মুবারকের ধুলির বদৌলতে ইয়াসরিবের নাম হয়ে যাবে মদিনা মুনাওয়ারা।